1985 সালের দিকে আমাদের বাবুল ভাই আমাকে সাব এডিটর থেকে রিপোর্টিংয়ে নিয়ে আসছেন। তখন থেকে আসলে রিপোর্টিংয়ের জন্য দৌড়ঝাঁপ করা। ওই সময় থেকেই আমি আলমগীর সাহেবকে চিনি। তখন আলমগীর ভাই বলতাম। উনি নিউ নেশনের তখন বার্তা বিভাগের দায়িত্বে ছিলেন। আর সরি, নিউ নেশন না, টাইমসের, বাংলাদেশ টাইমসের। তো বাংলাদেশ টাইমসের একজন রিপোর্টার ছিলেন, খুব খ্যাতনামা রিপোর্টার ফিরোজ আহমেদ। আমরা খুব ঘনিষ্ঠ ছিলাম, একসাথেই সচিবালয়ে রিপোর্টিং করতাম। ওনার বাসাটা ছিল তুপখানা রোডে, ওখানে আড্ডা দিতাম। আর 50 সিসির একটা মোটরসাইকেল ছিল, এটা নিয়ে আলমগীর মহিউদ্দিন ভাই প্রেস ক্লাবে যাইতেন, আসতেন। তখন উনি একটা আমেরিকান নিউজ এজেন্সির করেসপন্ডেন্ট ছিলেন বাংলাদেশের, ইউপিআই সম্ভবত নামটা। তো তখন থেকে আসলে ওনাকে জানা চিনা। উনি কত বড় মাপের সাংবাদিক, মাঝে মধ্যে আমাদের এখানে গল্প করতেন। আমার বিশ্বাস নয় দিগন্তের প্রত্যেকটা কর্মীরাই ওনার সাথে স্মৃতি আছে। হয়তো আজকে সময় নেই বলে কেউ বলার সুযোগ পাচ্ছে, কেউ পাচ্ছে না। উনি এক ভাই বলেছেন যে শেখ হাসিনার হাজব্যান্ড ওয়াজেদ সাহেবের সাথে, মানে ওনার বিয়ের ঘটক আসলে ঠিক না, এটা মতিউর রহমান সাহেব সম্ভবত বিয়ের ঘটক ছিলেন, কিন্তু এই ঘটনার উনি সাক্ষী ছিলেন। ওনার পত্রিকায় টাইমসে আরেকজন ছিলেন মোজাফফর হোসেন মানিক ভাই, আমাদের বাবুর ভাইয়ের খুব ঘনিষ্ঠ, আমাদের সিনিয়র। ওনার এবং এই ওয়াজেদ সাহেবের, ওনারা খুব ঘনিষ্ঠ বন্ধু এবং একই দিন জন্মদিন। এই জন্মদিন পালন করার জন্য উনি টাইমসে, পরে মনে হয় নিউ নেশনও জয়েন করছিলেন, এখানে চলে আসতেন। তো আড্ডা হতো অনেক কিছু। তা আলমগীর ভাই হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব, একদম ঠান্ডা মেজাজের মানুষ। উনি যে কালচার সংস্কৃতি থেকে উঠে আসছেন এবং যে সংস্কৃতির পরিবারের সাথে ওনার আত্মীয়তা, এটা একটা বহু মিশ্রণের একটা সংস্কৃতি। তো ওনার মনটাও ছিল একদম সহজ সরল টাইপের। উনি অনেক কিছু শুনতেন কিন্তু হজম করে ফেলতেন, এটা হচ্ছে ওনার বৈশিষ্ট্য। সাধারণত আমরা জানি যে সাগরটা সবচেয়ে বেশি গভীর প্রশান্ত মহাসাগর, এটার নামই হচ্ছে প্রশান্ত, মানে এটা একদম শান্ত। গভীরতা, স্রোতের টানা পড়েন এটাকে শান্ত করে ফেলছে। আমার ধারণা হয়তো আলমগীর মহিউদ্দিন ভাইয়ের এই যে লম্বা ইতিহাস সাংবাদিকতার এবং ওনার জীবনের যে টানাপোড়েন, এটা ওনাকে একজন প্রশান্ত ব্যক্তিত্বে পরিণত করেছিল। ওনাকে যখন সম্পাদক নির্বাচিত করা হয়, পত্রিকার ডিক্লারেশন তো আমাদের প্রকাশক মহোদয়ের হাত দিয়ে আসছিলেন। ওই সময় ডিক্লারেশনে উনি সম্পাদক যখন নিযুক্ত হন, তার আগেই কিন্তু ডিক্লারেশন নিতে হয়। মাসুদ মজুমদার ভাইয়ের নামে ডিক্লারেশনটা করা হয়, কিন্তু পত্রিকা যখন দামি সংখ্যা বের হয় এবং পরবর্তী পর্যায়ে বাজারে যায়, তখন থেকে উনি সম্পাদক। ওই হিসেবে আমরা ওনাকে প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে জানি। ওই সময় আমার মনে আছে, তখন মীর কাসিম সাহেব ওনার রাবেতার অফিসেই প্রস্তুতিমূলক মিটিংগুলো করতেন। ওখানে উনি একদিন বললেন, উনি আমাদের মুরব্বী যারা আছেন তাদেরকে বলছেন, এটাই হলো আমার সর্বশেষ চাকরি, এটা ছেড়ে উনি যাবেন না। এবং আসলে উনি এটা প্রমাণই করেছেন। ওনার মৃত্যুটা, ওনার অসুস্থতা এবং মৃত্যু, এই নয় দিগন্তের সম্পাদক এবং সর্বশেষ অল্প কদিনের জন্য উপদেষ্টা সম্পাদক, এই হিসেবে কিন্তু উনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আসলে আলমগীর ভাই, ওনাকে আমরা যত খুব সহজ সাদামাটাভাবে দেখি, ব্যক্তিত্ব কিন্তু আরো অনেক বেশি বড় ওনার। আমরা মাঝে মধ্যে ওনার কাছে গল্প শুনতাম, প্যারিসের গল্প, নিউ ইয়র্কের গল্প, ইংল্যান্ডের গল্প, আর নানান জায়গা। এইগুলো ছিল ওনার অভিজ্ঞতা সঞ্জাত কাহিনী। এই কাহিনীগুলো দিয়ে কিন্তু আমাদের এই যে রিপোর্টিংয়ের মিটিংয়ে উনি আমাদের শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরতেন। আমরা দেখতাম অনেক সময় উনি সরাসরি বলতেন না, না বলে একটা গল্প করে উনি যেদিকে যেতে চাচ্ছিলেন ওদিকে মনোযোগটা সরিয়ে নিতেন। এটা একটা নতুন ধরনের টেকনিক, আধুনিক একটা টেকনিক, যে টেকনিক এখন অনেকেই ব্যবহার করে, কিন্তু আমরা শুরু থেকে ওনাকে এটা দেখে আসছি। তো যাই হোক, আজকে কথা বলার সময় নাই, আমাদের মুরব্বী প্রকাশক মহোদয় এবং বাবর ভাই কথা বলবেন। বাবর ভাইয়ের সবচেয়ে বেশি স্মৃতি ওনার সাথে। তো আমি এখানেই শেষ করি। পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি ওনাকে যাতে জান্নাত দান করেন এবং হিসাবটাকে সহজ করে দেন।